আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অন্তর্বর্তী সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে। এতে উপকারভোগীর সংখ্যা প্রায় ১০ লাখ বাড়ানো হবে। একই সঙ্গে সব ধরনের ভাতা সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা বাড়ানো হচ্ছে। তবে বিদ্যমান প্রায় ১/৩ কর্মসূচি বাতিল হতে পারে। মূলত এসব কর্মসূচিতে স্বচ্ছতা আনতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। আসছে বাজেটেও বড় বরাদ্দ পাচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাত। ২০২৫-২৬ অর্থ বছরে এ খাতে ৯৫,৯০৮ কোটি টাকা বরাদ্দ থাকতে পারে, যা মোট বাজেটের ১২.18%। চলতি অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল ৯০,৪৬৮ কোটি টাকা। মূল নগদ সহায়তা কর্মসূচিগুলোর অধীনে উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি আগামী অর্থ বছরে মাসিক ভাতাও ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। খাতওয়ারি যে বিন্যাস সেটাকে এবং প্রকল্প নির্বাচনের যে সংস্কৃতি বা যেই কর্মপরিকল্পনা সেগুলোর মধ্যে কিছু নতুনত্ব দেখাবার সুযোগ রয়ে গেছে। সামাজিক সুরক্ষা খাতে বর্তমানে ১৪০টি কর্মসূচি আছে। আসন্ন বাজেটে তা ১০০টির নিচে নামিয়ে আনা হবে। এর মধ্যে ৩৮টি কর্মসূচিকে দরিদ্র বান্ধব হিসেবে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার। এসব কর্মসূচির সহায়তা মূলত অতি দরিদ্রদের জন্য নির্ধারিত থাকবে। এসব কর্মসূচি বাস্তবায়নে বরাদ্দ দেয়া হতে পারে ৫২,৩৬৬ কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর মধ্যে সবচেয়ে বড় পরিসর বয়স্ক ভাতা। এই কর্মসূচির আওতায় আগামী অর্থবছরে মাসিক ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৬৫০ টাকা করা হচ্ছে। সেই সঙ্গে নতুন করে যুক্ত হতে পারে ১ লাখ উপকারভোগী। সামাজিক সুরক্ষা খাতে কিভাবে আমরা এই যে ফ্যামিলি কার্ড আছে এগুলোর ভিত্তি প্রাপ্তি স্থায়িত্ব বাড়াতে পারি। শহর অঞ্চলেও এখন দারিদ্র্য অনেক, সেখানে আমাদের সামাজিক সুরক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। সরকারের দ্বিতীয় বৃহত্তম সামাজিক সুরক্ষা কর্মসূচি বিধবা স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারী ভাতা। আগামী বাজেটে এই কর্মসূচিতে মাসিক ভাতা ১০০ টাকা বাড়িয়ে ৬৫০ টাকা করা হবে এবং নতুন ১,২৫,০০০ নারী এতে যুক্ত হবেন। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৯০০ টাকা করা হবে। এছাড়া ২ লাখ নতুন উপকারভোগী যুক্ত হবে। অন্যদিকে বেদে হিজড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় উপকারভোগীরা মাসে ৬০০ টাকার পরিবর্তে ৬৫০ টাকা করে ভাতা পেতে পারেন। আমরা যদি সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করতে পারি, সুশাসনের সাথে বাস্তবায়ন করতে পারি, সময় মতো শেষ করতে পারি, তাহলে কিন্তু এই টাকা দিয়েই আমরা অনেক কাজ করতে পারবো। মা ও শিশু সহায়তা কর্মসূচিতেও মাসিক ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা করা হচ্ছে। এই কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ১৬,৫০,০০০ থেকে বেড়ে ১৭,৭১,০০০-এ উন্নীত হতে পারে। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা।